আমি কল্পকে বলতেছিলাম, আচ্ছা এমন কোন জায়গার নাম আছে কি যেখানে নীল দিয়ে হবে? তখন সে বলল হ্যাঁ আছে। আমি বললাম কোথায় এটা? তখন কল্প বলতেছিল যে এত কিছু জানা লাগবে না, যখন সময় হবে তখন নিয়ে যাব। আমি তখন বললাম এখনই বলো না। তখন সে আমাকে বলল যে না এখন বলবো না। আমি বললাম ঠিক আছে। তখন হঠাৎ করে মায়ান বলতেছিল, মেঘা এখন কি তোমার খারাপ লাগতেছে? আমি বললাম যে না। আমি তখন মায়ানকে বললাম আমরা এখন কোথায় এসেছি? তখন মায়ান বলল আমরা এখন বান্দরবন আসছি। বান্দরবনে কি কি আছে, এখানে আমরা কি কি দেখবো? যা আছে পরে দেখে নি, এখন একটু রেস্ট নাও, ঘুমাও, ভালো লাগবে। মায়ান একটি হোটেল রুম বুক করে আর আমরা সেখানেই উঠি। তারপর আমি ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি মায়ান নিচে ফ্লোরে শুয়ে আছে। আমি তখন তার মুখের দিকেই তাকিয়েছিলাম। তখন একটা কেমন অদ্ভুত মায়া টান আমার মধ্যে কাজ করছিল। কিন্তু এই মায়া টান এটা তো আমি সবসময় কল্পের জন্য অনুভব করতাম। তাহলে তার জন্য কেন এরকম সেম অনুভূতি হচ্ছে আমার? যাই হোক, মানুষটা অতটা খারাপ না, সে যতটা বুঝায়। এমনিতে সে আমাকে সহ্য করতে পারে না, অথচ আমি বলার সাথে সাথে সে আমাকে নিয়ে বান্দরবন চলে আসলো। তখনই মায়ানের ঘুম ভেঙে যায় আর আমাকে বলে কি দেখতেছো এরকম করে? আমি বললাম কিছুই না। তখন মায়ান বলল যে যাও ফ্রেশ হয়ে নাও, আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হব, আর তুমি একটা নীল শাড়ি পরে নিও। আমি বললাম যে ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই, তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে ঘুরার উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছাই নীলগিরি। নীলগিরি বাংলাদেশে অবস্থিত বান্দরবন জেলার পাহাড় এবং পর্যটন কেন্দ্র। নীলগিরি এসে আমি অবাক হয়ে যাই, এত সুন্দর জায়গা আমি আগে কখনোই দেখিনি। তখন মায়া বলতেছিল, মেঘা এবার খুশি তুমি? আমি তখন বললাম অনেক অনেক খুশি। জায়গাটা পছন্দ হয়েছে তোমার? আমি বললাম যে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। তখন আমি মায়ানকে বলতেছিলাম, জানেন আগে আমি একটা নীল দিয়ে জায়গার খোঁজ করতাম আর আসতেও চেয়েছিলাম, আর এখন অবশেষে এসে পড়লাম। কিন্তু মায়ান বলল কিন্তু কি? আমি বললাম যে কিছু না। জানেন আমার পাহাড়, সমুদ্র, আকাশ খুব পছন্দ। তারপর মায়ান আর আমি ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকি। মেঘ পাহাড়ে লুকোচুরি, মেঘের রাজ্যে নীলগিরি। আমার না মেঘ ছুতে ইচ্ছে করছে, আকাশ ছুতে ইচ্ছে করছে। এত সুন্দর কেন পৃথিবী? তখন মায়ান বলে উঠলো, তুমি সুন্দর তো তাই। কি? না কিছু না। আমি মায়ানকে বললাম আমি এখানেই থাকবো, রাতও ওইখানেই থাকবো, এখানে থাকার জন্য একটা ব্যবস্থা করুন। তখন মায়ান বললো আমরা না হোটেল বুক করেছি। তখন আমি মায়ানকে বললাম প্লিজ এখানেই থাকুন না, আজকে আমার যেতে ইচ্ছে করছে না। মায়ান তখন বলল আমি তোমাকে আরেকটা জায়গায় নিয়ে যাব, ওখান থেকেও তোমার যেতে ইচ্ছে করবে না। আমরা আসছি তো কয়েকদিনের জন্য, আবার আমরা আসবো এখানে। তখন আমি বললাম ঠিক আছে। আমরা সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরে আসি। রাতের বেলা মায়ান আমাকে বলতেছিল, মেঘা আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করি তাই না? আমি তখন বললাম হ্যাঁ করেন তো। তখন মায়ান বলল হ্যাঁ ঠিক আছে ঘুমাও, আমার একটুও ঘুম আসছে না, আমি নীলগিরিকে খুব মিস করছি। আমাকে আবার নিয়ে যাবেন নীলগিরি? সারাদিন অনেক ঘোরাঘুরি করছো, এখন একটু ঘুমাও। সারাদিন অনেক হাঁটাহাঁটিও করেছো, খুব ক্লান্ত তুমি, এখন ঘুমাও। আচ্ছা তাহলে আমরা সকালে কোথায় যাব বলেন? মায়ান বলল এখন ঘুমাও, সকালেরটা সকালে দেখা যাবে। এর মধ্যে আমি শুয়ে পড়ি, ফোনই আর আমি অন করিনি, সেই জন্য কল্প আর আমার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। এত ঘোরাঘুরি আনন্দের মাঝেও আমি কল্পকে ভুলতে পারছিলাম না। কল্পের জন্য ঠিকই মনটা ছটপট করছিল, কিন্তু কল্পের উপরে যে রাগটা আছে সেটার জন্য পুরোপুরি মায়াটা এফেক্ট করছে না। কিন্তু যতটা সময় আমি মায়ানের সাথে নীলগিরি ঘুরছিলাম আমার মনে হচ্ছিল আমি কল্পের সাথেই ঘুরতেছিলাম। তাই মাঝে মাঝে খুব ইচ্ছে করছিল তাকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরিনি। কিন্তু আমি কল্পকে প্রায় সময় বলতাম তোমাকে জড়িয়ে ধরার আগে আমার যেন মৃত্যু না হয়। কল্প বলতো এই তো মাত্র কিছুদিন, এরপর বুকের মধ্যে শক্ত করে ধরে রেখো আজীবন। আমি কল্পের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। আমি খুব সকালেই মায়ানকে ঘুম থেকে জেগে উঠাই। এই যে শুনুন আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। উঠেন না, উফ ঘুমাতে দাও মেঘা, এত ঘুমাতে হবে না। আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, আপনি ঘুম থেকে উঠে রেডি হয়ে নেন। এরপর আমরা রেডি হই। তারপর আমাকে মায়ান নীলাচল নিয়ে যায়। নীলাচল বান্দরবন জেলার একটি পর্যটন কেন্দ্র। এই সৌন্দর্য দেখে আমি তো অবাক হয়ে যাই। তারপর মায়ান আমাকে বলতেছিল মেঘা জায়গাটা সুন্দর না? হ্যাঁ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ কল্প। তখন মায়ান বলে উঠলো কল্প কে? আমি বললাম সরি কিছু না, ভুল করে বলে ফেলছি। মেঘা তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? আমি তখন কথাটা ঘুরিয়ে বলি দেখুন আকাশটা কত সুন্দর, আমি না আজকে এখানেই থাকবো, আমি এখান থেকে আজকে কোথাও যাব না। মায়ান বলতেছিল আবার তোমাকে এখানে নিয়ে আসবো। না আমি আজকে এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি হাঁটতে হাঁটতে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? তারা বলে এখানে নীলাচল একটা রিসোর্ট আছে, সাধারণত এখানে সূর্যাস্ত পর্যন্ত পর্যটকদের থাকার অনুমতি আছে। এই রিসোর্টটা নীলাচল
অঞ্চলের বাড়তি আকর্ষণ, কারণ এটি নীল রঙের হয়ে থাকে। মায়ান, আমি এখানে রাতেও থাকবো। মেঘা, আমি বলছি না আবার এখানে নিয়ে আসবো? সত্যি তো আবার নিয়ে আসবেন? হ্যাঁ, সত্যি নিয়ে আসবো। মায়ান আর আমি সবকিছু ঘুরে ঘুরে সারাটা দিন দেখলাম। একটু পরে সূর্য অস্ত যাবে। মায়ান আমাকে বলল, সূর্য অস্ত দেখবে না? আমি বললাম, হ্যাঁ দেখবো। এই যে আপনি আমার একটু হাতটা ধরুন তো। মানে ধরুন, আপনার সাথে আমি ছবি তুলবো। আমি সূর্যের দিক ঘুরে দাঁড়াবো, আপনি পিছন থেকে হাতটা ধরে রাখবেন, তারপর আপনার হাত সহ আমার এবং সূর্যের ছবি তুলবেন একসাথে। আমি তো এইভাবে কোনোদিনও ছবি তুলিনি, আজব। তুলেননি তো কি হয়েছে, আজকে তুলবেন। পরে মায়ান আমার ছবিটা তুলে দেয়, এরপর আমাকে বলে, আচ্ছা আমরা দুজনকে একসাথে ছবি তুলতে পারি? আমি বললাম যে তুলুন, কিন্তু কিছু শর্ত আছে। মায়ান বলল, কি শর্ত? আপনি শর্তে রাজি কিনা সেটা বলুন। মায়ান বলল, আমি না শুনে কিভাবে রাজি হব? তাহলে তুলতে হবে না ছবি? আচ্ছা আমি রাজি, এবার এসো আমরা ছবি তুলি। তারপর আমি আর মায়ান একসাথে কিছু ছবি তুলি।